সবাই পড়ব। সাবধান 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 করে বলি, বাংলা পড়া চলবে না, বাংলা পড়া চলবে না। অনেকে অতি শিক্ষিত হওয়ার পরে বাংলা পড়ে, এজন্য বাংলা কোরআন শরীফ পড়া হারাম। কি কি হারাম? বাংলা কোরআন শরীফ পড়ার থেকে হারাম। যেমন একটা উদাহরণ দেই, যেমন আলা, আল শব্দের অর্থ হলো নিয়ামত, আর আলা শব্দের অর্থ হলো উপরে। আর আলা যিনি সবচেয়ে বড়, যিনি সবচেয়ে বড়। বাংলা লেখলে কি লিখবে? সবটা লিখবেন আলা, সবকিছু কি লিখবেন? আলা লিখবেন। আপনি যখন বাংলা উচ্চারণ করতেছেন তখন আলার উচ্চারণ আলা, আলার উচ্চারণ আলা, তাহলে অর্থের মাঝে ডিফারেন্স হয়ে যায়। সুবহানা রাব্বিয়াল আলা, যদি আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আলা, নামাজ হবে। আবার যদি বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সরায়া দেফরেন, আরবি আইনের উচ্চারণ নাই। কেউ যদি আরবি যেন আইন গলার টিফা দেয় আইন, এই আইনের উচ্চারণ বাংলা পাওয়া যায় না। এখন যদি অতি শিক্ষিত যারা আছে, আমরা তো আরবি পড়ছি না, অসুবিধা নাই, আমরা বাংলা পড়ব। তে বাংলা আলা শব্দের অর্থ হলো উঁচু বা বড়, আর আলা শব্দের অর্থ হলো নিয়ামত। রাত আর দিন পার্থক্য। কি বলেন? রাত আর দিন পার্থক্য। অনেকে দেখা যায় যে হুজুর সন্তানাদিকে বাংলা আরবি পড়াইছে না, অসুবিধা নাই, আমার সন্তান বাংলা পড়বো, আমার সন্তান খুশি, আমার সন্তান কি বাংলা পড়ে এই জন্য খুশি, বাংলা পণ্ডিত না। বাংলা পড়লে কোরআন পরিষ্কার হারাম, এই জন্য বাংলা পড়া যাবে না। বাংলা কোরআন শরীফ পড়লে সহি শুদ্ধ উচ্চারণ হয় না। এজন্য আমার উস্তাদ আল্লামা মুফতি আবু সাইদ সাহেব, যিনি বাংলাদেশের মাঝে 1 নম্বর দারুল উলুম দেওবন্দ, মাত্র 6 মাস পরে আপনার ইফতা বিভাগের সনদ নিয়ে আসছেন। লক্ষ লক্ষ ছাত্রদের মাঝে এমন কোনো প্রমাণ নাই 6 মাস পড়ার পর দারুল উলুম দেওবন্দ থেকে বলেছে যে আপনার জন্য আর পড়ার দরকার নাই। এই সার্টিফিকেট দিয়েছেন ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, যিনি মুফতি আবু সাইদ সাহেব। হুজুরের কথা একই, যার কাছে আমি বুখারী পড়েছি, হুজুর একই বলেছেন। সারা বাংলাদেশের মাঝে যদি 5 জন মুফতি একত্রিত করেন, এর মাঝে হুজুরের নাম আসবে, 5 জনের ভিতরে আসবে। এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, এই হুজুর বলেছেন যে কোন অবস্থাতেই বাংলা পড়া কোরআন শরীফ চলবে না, আরবি শিখতে হবে। কেননা আরবি তো সহজ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আমি আল্লাহ কোরআনকে সহজ ভাবে দিয়েছি, তারতিল ভাবে তোমরা তেলাওয়াত করো, কোরআন শিখো। 1 মাস 2 মাস 3 মাস, 3 মাসের ভিতরে দেখবেন কোরআন শিক্ষা হয়ে যায়। কিন্তু নাফরমান বান্দা সব কিছু শিখতে পেরেছে, কোরআন শিখে না। এইজন্য কোরআন আপনার বিপক্ষে মামলা করবে। কোরআন যদি মামলা করে কেউ রেহাই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। সবাই কোরআন শিখবেন। কোরআন কে কে শিখবেন? হাত তুলেন। কে কে শিখবেন? কে কে কোরআন শিখবেন? হাত তুলেন। 2 হাত তুলেন। যে বুড়া হইছি, বুড়া অবস্থায় শিখা যায়, হাত তুলেন। সবাই হাত তুলেন। শিখবেন না আপনারা? হাত তুলেন। কোরআন শিখার কোনো বয়স নাই। কোরআন 1 মাস 2 মাস 3 মাস যদি সময় নাই পান, আমার